আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ। এখন আপনাদের সামনে খাদ্যশস্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ শিরোনামে একটি আলোচনা আপনাদের সামনে করতে চাচ্ছি। কৃষিকাজ প্রাথমিকভাবে পারিবারিক উদ্যোগ হলেও বর্তমানে পারিবারিক খামারে গণ্ডি ছড়িয়ে বাণিজ্যিক ফার্মের দিকে এগিয়েছে। বড় আকারের এবং আধুনিক কৃষি কার্যক্রম উন্নত যন্ত্রপাতি ও কম্পিউটার নিয়ন্ত্রিত হচ্ছে। ক্রমবর্ধমান বৈশ্বিক জনসংখ্যার সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের চেষ্টা করা সম্মত কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উন্নত বিশ্বে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের খামারে প্রায় 0.2% মানুষ কৃষিকাজ করে, তবে প্রতিটি কৃষক 40 জনের বেশি লোকের জন্য যথেষ্ট উৎপাদন করে। বিরুদ্ধে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে একজন সাধারণ কৃষক মাত্র 4 জনের জন্য খাদ্য উৎপাদন করতে পারে। ফলে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ সবসময় আমাদের মোকাবেলা করতে হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমাদের আজকের আলোচনা। বাংলাদেশের প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। দেশের কর্মসংস্থানের 40%-এর বেশি কৃষিখাতেই। স্বাধীনতার 50 বছর পর জনসংখ্যা 18 কোটি হলেও খাদ্যে প্রায় আমরা স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি। কৃষি এখন অনেক আয়ের উৎস। কৃষির উন্নয়নের জন্য কৃষি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষি গবেষণা ও সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। এখানে সরকারেরও ব্যাপক সহযোগিতা রয়েছে। কৃষির অগ্রগতির ফলে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে বৈশ্বিক খাদ্য সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। নিবিড় সবজি চাষে আমাদের 1,60,00,000 টন সবজি উৎপাদন করছে, যা বিশ্বের তৃতীয়। এক কথায় কৃষি খাতের সামগ্রিক উন্নয়নের জন্য আধুনিক ও বিরূপতে সহনশীল জাতের উদ্ভাবন, সাশ্রয়ী সেচ প্রযুক্তির আবিষ্কার, বহু উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ, সমন্বিত পদ্মঙ্গ ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ, কৃষির যান্ত্রিকীকরণ ইত্যাদি বিশেষ ভূমিকা রাখছে। নিউক্লিয়ার ও জৈব প্রযুক্তির মাধ্যমে লবণাক্ত সহনশীল ও স্বল্প ব্যাপ্তির শস্যজাত এবং প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। বন্যাপ্রবণ এলাকায় জমি চারা ফসলই জমি রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে দেশের ফসলের নির্মিলতা 216%, যা 2006 সালে ছিল মাত্র 160%। ফলে চাষের জমি অধিক পরিমাণে বেড়েছে। সম্মিলিত সুধীবৃন্দ, শস্য খাতের অন্যতম চ্যালেঞ্জ হল প্রতি বছর দেশের প্রায় 1% আবাদ জমি কমে যাচ্ছে। বছরব্যাপী ফসল ফলানো, অত্যধিক রাসায়নিক সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ যথার্থ না হয় মাটির স্বাস্থ্য খারাপ হয়ে ফলন কমে যাচ্ছে। অপরিকল্পিত শিল্পায়ন এবং হাউজিংয়ের জন্য প্রতি বছর 0.7% হারে আবাদি জমি হ্রাস পাচ্ছে। প্রচুর ভালো মানের উর্বর 3 ফসলি জমি হারিয়েছে দেশ। অন্যদিকে প্রতি বছর জনসংখ্যা বাড়ছে 1.47% হারে, প্রায় 23 লাখ। শেষেতে জলবায়ু পরিবর্তনজনিত নানান প্রতিকূলতা কৃষির জন্য বিরাট চ্যালেঞ্জ। আন্তর্জাতিক কৃষির আধুনিকায়ন অনুসারে বাংলাদেশের কৃষিখাতে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগের অনেক উন্নতি হলেও এখনও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি না। জমির ব্যবস্থাপনা, সেচ ও পানি প্রয়োগ, কীটনাশক ও বালানাশক প্রয়োগে আরও আধুনিক, অপচরোধ এবং খরচ সাশ্রয়ী হতে হবে। এগুলো প্রয়োগে পরিবেশের দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। কৃষিখাতে অতিরিক্ত সুযোগ সুবিধা ও প্রাপ্য মর্যাদা না থাকা এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি আবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের অনেক মানুষ উৎপাদন বিমুখ হচ্ছে, ফলে দেশের প্রকৃত সম্পদের পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে। এখানে বলা বাহুল্য যে কৃষিতে শ্রমিকজীবী মানুষের সংখ্যা এখন কমে 40% নিচে নেমে এসেছে। ফলে কৃষি মজুতের সংকট যেমন বেড়েছে, তেমনি মজুরও অনেক বেড়েছে। কৃষি প্রযুক্তি প্রসারের জন্য ই কৃষির সঠিক ব্যবহার হচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষ এই কৃষির ধারণার মোটেই রাখে না, সেসব সুবিধাবঞ্চিত কৃষককে কৃষি সম্প্রসারণ কর্মীদের মাঠে গিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে হয়। এই জন্য কর্মীদের প্রশিক্ষণ এখনও যথেষ্ট নয়।
বলে আমরা মনে করি। এখানে উল্লেখ করা যেতে পারে যে বিশ্বের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন হচ্ছে ব্যাপকভাবে। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের তলদেশের উচ্চতা বেড়ে যাচ্ছে, ফলে অনেক দেশের স্থলভাগ ডুবে যাচ্ছে, জমিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, ব্যাপকভাবে ঝড়বাদল হচ্ছে, ঋতুকাল পরিবর্তিত হয়ে যাচ্ছে, ফলে ফসলের সাইকেলের পরিবর্তন হচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খেয়ে কৃষির প্রযুক্তির পরিবর্তন আনতে হবে। কৃষিকাজ ঝুঁকিপূর্ণ হয় এবং খরচের তুলনায় লাভজনক না হয়। কৃষক কৃষি ছেড়ে সেবা সেক্টরের দিকে ঝুঁকছে। এইসব কৃষককে কৃষিকাজে ধরে রাখতে হলে ব্যাপকভাবে ইনপুট সরবরাহ নিশ্চিতকরণ ও সাবসিডি দিতে হবে। উপসংহারে যে কথাটা আমরা বলতে চাই সবশেষে, যে বর্তমান কৃষিখাতে উৎপাদন বেড়েছে বহুগুণ। বিভিন্ন ফসলে জাত উদ্ভাবনী উন্নয়নে দেশের অবস্থান অনেক উপরে। আধুনিক বিশ্বের মতো আমাদের কৃষিরও আমরা কিছুটা আধুনিকায়ন করতে পেরেছি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অধিক বিনিয়োগ ও অংশীদারিত্ব প্রয়োজন। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি উপজেলায় ফসল সংরক্ষণাগার গড়ে তুলতে হবে। জাতীয় কৃষিনীতি, জাতীয় বীজনীতি, জাতীয় খাদ্যনীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যের সাথে সঙ্গত রেখে দেশের জনস্বাস্থ্যের ঝুঁকি এড়ানোর জন্য নিরাপদ খাদ্য উৎপাদন, পশ্চাৎপদ নগোষ্ঠীর জন্য পাহাড়ি অঞ্চলে ফলের বাগান ও সবজি বাজারের বিস্তার এবং অনুন্নত চর ও হাওর অঞ্চলে সমন্বিত কৃষি সহ বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা দরকার। কৃষির বহুমুখীকরণের পাশাপাশি কৃষিজাত শিল্প কারখানা এবং উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে আলোচনাটি শুরু করেছিলাম সেটির শিরোনাম ছিল খাদ্যশস্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। এই বিষয়ে আর খুব একটা বেশি কথা বলতে চাই না, তো আর দু একটি কথা বলেই আজকের আলোচনাটি শেষ করব। যে বাংলাদেশ তো কৃষিপ্রধান দেশ। এদেশে আপনারা জানেন যে দিন দিন আবাদি জমির সংখ্যা কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে দেশের রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি, শিল্প কারখানা, বিভিন্ন কারণে এই আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু তার বিপরীতে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। এর ফলশ্রুতি হচ্ছে কি যে আমাদের খাদ্য শস্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ আমাদের সবসময় থেকেই যাচ্ছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে আরও এই বিষয়ে অনেক আলোচনা করা যাবে। তবে আজকের মতো আমার বক্তব্যটা না বাড়িয়ে আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।